বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব বাটা মাছের ঝাল। খেতে খুবই সুস্বাদু হয়। এখন করব আমি বাটা মাছের ঝাল। তার জন্য বাজার থেকে বাটা মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে এসেছি। এবার আমি ওটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি, কেন গায়ে ছিটকে আসে তো। সব ভেজে তুলে নিয়েছি। এবার মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা এই 15-20 সেকেন্ড মতো একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর দিয়ে দেব আলু। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার এই আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এই টমেটো কুচিটা দিয়েও ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকেও লো করে দিলাম। এই 1 মিনিট 2 মিনিট মতো এভাবে রাখবো। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি ফ্রিজে যেটা স্টোর করে রেখেছিলাম। আদা আর জিরে একসঙ্গে বেটে একটা নুন মিশিয়ে একটা কন্টেনারে আমি রেখে দিই। অনেক দিন পর্যন্ত ভালো থাকে নুন মিশিয়ে রাখলে। আদা জিরেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা জিরে দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাও আমি মিক্সারে পেস্ট করে নিয়ে স্টোর করে রাখি।
এবার এটা দিয়েও কষাবো যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন দিয়েও আদা রসুন দিয়েও আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম জল। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো। যখন তেল ছেড়ে আসবে তখন জল দেব। আরে হয়ে যাবে। আলুগুলো মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, অবশ্যই গরম জল। আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি, তাতে স্বাদটা ভালো হয়। ঝোলটাও ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই মশলাটা আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার এটাকে ঢেকে দেব। আলুটা প্রায় 60-70% সেদ্ধ হয়ে গেছে, আর অল্প সেদ্ধ হবে। এভাবে আমি রাখবো, তারপর আসছি। মাছের ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব বাটা মাছের ঝাল। এই খেতে খুবই সুস্বাদু হয়, তোমরা করে দেখো কেউ। এই হলো আমার বাটা মাছের ঝালের ফাইনাল লুক। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে ক্লিক করে দিও। তাতে আমার নতুন যে রেসিপিগুলো বেরোবে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই থাক বন্ধুরা, আবার দেখা হবে।